ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। জাতির মর্যাদা ও ক্রিকেটারের নিরাপত্তার সঙ্গে আপোষ না করার ঘোষণা। আইসিসিকে আবারও চিঠি দেবে বিসিবি, সভায় সিদ্ধান্ত। আমরা আমাদের ব্যাপারে অনড়। একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হচ্ছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি পরে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচন্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব। খালেদ আহমেদের ক্যামিওর পরও জয়ের দেখা পেল না সিলেট টাইটান্স। হাই স্কোরিং ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে 14 রানে হারল স্বাগতিকরা। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো চট্টগ্রাম রয়্যালস। শুরুতে ব্যাট করে 198 রান করে চট্টগ্রাম, জবাবে 184 রানে থেমে যায় টাইটান্স। ম্যাচ সেরা হয়েছেন চট্টগ্রাম রয়্যালসের ব্যাটার মাহমুদুল হাসান জয়। মেহেদী হাসান মিরাজ যখন আউট হন তখন ম্যাচ থেকে অনেক দূরে সিলেট টাইটান্স। স্বাভাবিক অবস্থায় এই ম্যাচ জেতা আর সম্ভব নয় স্বাগতিকদের জন্য। সময় কাটাতেই যেন একের পর এক ওভার করে যান চট্টলার বোলাররা, কিন্তু পরিস্থিতি বদলে যায় হঠাৎ করেই। পেসার খালেদ আহমেদের শখ জাগে ব্যাটার হওয়ার। জমে ওঠে ম্যাচ, মেরে মেরে জয়টা তখন হার হয়ে যেতে পারে এমন শঙ্কায় রয়্যালস। কিন্তু শেষ পর্যন্ত একিলিস হতে পারেননি খালেদ। একা হাতে যুদ্ধ জয় করে কেড়ে আনতে পারেননি মুকুট। 18 বলে 25 রান করে আউট হয়ে যান টাইটান্স ব্যাটার। একটা চারের বিপরীতে মারেন 3 ছক্কা, কিন্তু দলের হার এড়াতে যথেষ্ট হয়নি কোনো কিছুই। দল হারে 14 রানে। 199 রানের জবাব দিতে নেমে সিলেট থামে 184-তে। দিনের শুরুতে এক নাইম শেখ ছাড়া খারাপ সময় যায়নি কারোই। কোটি টাকার ক্রিকেটার আউট হন 15 বলে 18 রান করে। অন্য পাশে রসিংটন ছিলেন তার অ্যাজ ইউজুয়াল ফর্মে, যদিও এদিন আর 50 আসেনি তার ব্যাট থেকে। 1 রান আগেই আউট হয়ে যান তিনি। উইকেট শিকারী রুয়েল মিয়া পরে ম্যাচ সেরা জয়কেও ফিরিয়ে দেন এই সিলেটি পেসার। যদিও আউট হওয়ার আগে দারুণ একটা টি-20 ইনিংস খেলেছেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। 21 বলে তার উইলো থেকে আসে 44 রান, 3-4-এর সঙ্গে যেখানে ছিল 4 ছক্কা। টপ অর্ডার থেকে রান আসায় খুব বেশি আর ভাবতে হয়নি চট্টগ্রামকে। মিডল অর্ডার সে প্ল্যাটফর্ম কাজে লাগায় দারুণ ভাবে। হাসান নওয়াজ করেন 20 বলে 25 রান। 8 বলে 13 করে আসিফ আলী আউট হলেও সমস্যা হয়নি রয়্যালদের, কারণ শেখ মেহেদীর উইলো ছিল এদিন আরো চওড়া। তার ব্যাট থেকে আসে 13 বলে 33। দলের স্কোরবোর্ডে জমা হয় 198। জবাব দিতে নেমে শুরুটাই ভালো হয়নি টাইটান্সের। ব্যক্তিগত 2 রানে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। তবে ওপেনার হারালেও রানের গতি কমতে দেননি আফিফ এবং তৌফিক খান। দুজনে মিলে সচল রাখেন সিলেটিদের স্কোরবোর্ড। 19 বলে 23 করে ফিরে যান তৌফিক, আর আফিফের ব্যাট থেকে আসে 46। এই দুজনের পর বলার মতো রান পাননি আর কেউ। সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। সর্বোচ্চ 2 রান করেন ইথান ব্রুকস, সেটাও 200 স্ট্রাইক রেটে। মঈন আলী ব্যর্থ পুরোপুরি। 11 বলে 13 করে ফিরে যান সিলেটের জামাই। আজমতুল্লাহ ওমর জাই করেছেন 14 বলে 18, আর ক্যাপ্টেন মিরাজের ঝুলিতে 17 রান। কিন্তু তাদের এই চেষ্টাগুলো কাজে লাগেনি সিলেট টাইটান্সের। শেষ পর্যন্ত আসরের 4র্থ হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিক শিবিরকে। এদিকে নাসির হোসেনের টি-20 ক্যারিয়ার সেরা ইনিংসের দিনে উড়ে গেল নোয়াখালী এক্সপ্রেস। আসলে এখনো জয়ের দেখা পেল না খালেদ মাহমুদ সুজনের দল। টানা 3 হারের পর আবারও পয়েন্ট পেয়ে উচ্ছ্বসিত ক্যাপিটালস। শুরুতে ব্যাট করে নবী ও হায়দার আলীর উইলো বাজিতে 133 রান করে নোয়াখালী, আর জবাবে নাসিরের 50 বলে করা 90 রানের ইনিংসে ভর করে 7 উইকেটের জয় পেয়ে যায় ঢাকা। দুদলই ব্যাকফুটে। নোয়াখালী এক্সপ্রেস জয়ের দেখা পায়নি এখনো, আর টানা কয়েকটা হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। লাক্কাতুরায় টস জিতে ফিল্ডিংয়ে মোহাম্মদ মিঠুন বাহিনী। কিন্তু নোয়াখালীর ভাগ্য ফেরাবে এমন ক্রিকেটার কই? নিলামের টেবিলে ঝড় উঠলেও হাবিবুর রহমান সোহান মাঠে বড্ড রংহীন। এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এক ম্যাচেও। টিম থেকে পূর্ণ স্বাধীনতা পেলেও কথা বলছে না তার উইলো। আর সৌম্য সরকার নিজেকে হারিয়ে খুঁজছেন। পারিবারিক কারণে প্রথম পর্বে না খেলার ছাপ তার পারফরম্যান্সে। 6 বলে 1 রান করে ফিরে যান সৌম্য। ইমাদ ওয়াসিমের বলে ক্যাচ নেন জিয়া। প্রথম উইকেট হারায় নোয়াখালী। সঙ্গী হারিয়ে টেকেননি সুহান। 13 বলে তার সংগ্রহ 6 রান। ঢাকার গতি তারকা তাসকিনের শিকার নোয়াখালীর ওপেনার। অনেক আশা করে দলে নেয়া মুনিম শাহরিয়ারও বুঝিয়ে দিলেন বাইরে থেকে কথা বললেও মাঠের ক্রিকেটটা আলাদা। 6 বলে 2 করে ফিরে যান সুজনের ট্রাম্প কার্ড।
জাকের আলী অনেক আর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিলাম থেকে দলে নেয়ার কোনো ইচ্ছাই ছিল না এক্সপ্রেসের, কিন্তু নিয়মের ফাঁদে পড়ে নিতে হয় তাদের। এই ম্যাচে জাকেরকে ছুড়ে ফেললেও অঙ্কনের উপর ভরসা রেখেছিল নোয়াখালী ম্যানেজমেন্ট, কিন্তু যাহা 52 তাহাই 53। অঙ্কনের ঝুলিতে রান 9 বলে 4। এক পাশে দলের ত্রাতা হয়েছিলেন মাস সাদাকাত, কিন্তু একের পর এক উইকেট পতনের মিছিলে যোগ দেন তিনিও। 19 বলে করে যান 24। 40 রানে 5 উইকেট হারিয়ে আগের ম্যাচের মতোই কিছু হতে চলেছে বলে শঙ্কা তখন সমর্থকদের মনে, কিন্তু দলকে বাঁচিয়ে দেন মোহাম্মদ নবী এবং হায়দার আলী। দুই অভিজ্ঞ ক্রিকেটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে লজ্জায় এড়ায় নোয়াখালী। 50 না পেলেও দুজনের ব্যাট থেকে এসেছে 40 রান। 33 বলে 42 করেছেন নবী, আর 3 বল বেশি খেলে 47 রান হায়দার আলীর। 20 ওভারে নোয়াখালী এক্সপ্রেসের স্কোর 133। ছোট্ট একটা টার্গেট পেয়ে যেন মহা খুশি ঢাকা ক্যাপিটালস। উইকেটে আব্দুল্লাহ আল মামুনের নতুন সঙ্গী আফগান রান মেশিন রহমানুল্লাহ গুরবাজ, কিন্তু বিধি বাম। নোয়াখালী পেসার হাসান মাহমুদের ভেলকিতে টালমাটাল টবি রেডফোর্ড, 0 রানে ফিরে যান গুরবাজ, আর মামুনের সংগ্রহ 1। চারে নামা ইরফান শুক্কুরও টেকেননি বেশিক্ষণ, ফিরে গেছেন 12 করে। নোয়াখালী এক্সপ্রেসকে আসল ম্যাজিক দেখান নাসির হোসেন। ক্যারিয়ার সেরা এক ইনিংসে তিনি উলট পালট করে দেন তাদের সাজানো মঞ্চ। 50 বল খেলে 180 স্ট্রাইক রেটে করেন 90 রান, 14টা বাউন্ডারির সঙ্গে হাঁকান 2 ছক্কা। অন্য পাশে ইমাদু আসিম ছিলেন দর্শকের ভূমিকায়। 11 বলে তার রান 12, ঢাকার জয় 7 উইকেটে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সরকারের সঙ্গে আলোচনার পরে ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতির মর্যাদা ও ক্রিকেটারের নিরাপত্তা উপেক্ষা করে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরে বৃহস্পতিবারের মধ্যে আবারও চিঠি পাঠাবে আইসিসি। প্রত্যাশা, টাইগারদের ম্যাচগুলো স্থানান্তর করে দেয়া হবে শ্রীলঙ্কায়। ভারত বিশ্বকাপ আর সীমাবদ্ধ নেই ক্রিকেটের মাঠে, বরং এটা এখন রাষ্ট্রীয় ইস্যু। বুধবার তাই বিসিবি কর্তাদের দেখা গেল সচিবালয়ে। মঙ্গলবার রাতে আসা আইসিসির জবাবে সন্তুষ্ট নয় বিসিবি। বৃহত্তর প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যু আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বৃহস্পতিবারের মধ্যে আরো একবার পাঠানো হবে চিঠি। পরিস্থিতি বুঝে ক্রিকেট নীতি নির্ধারকরা বদলে দিবে ভেন্যু, প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৃহস্পতিবারের মধ্যে আরো এক দফায় চিঠি পাঠানো হবে আইসিসিতে। ক্রিকেট নীতি নির্ধারকরা নিরাপত্তার ইস্যুটা মাথায় রেখে ভেন্যু বদলে দিবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে, সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তবে ভেন্যু বদল না করলে কি হবে? 2026 টি-20 বিশ্বকাপে টাইগারদের ভবিষ্যৎই বাকি। বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়। দরকার হলে বিসর্জন দেয়া হবে বিশ্বকাপ। তবুও কোনো প্রকার সমঝোতায় রাজি নয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকরা। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। ভারতে না যাওয়ার বিনিময়ে যদি বিশ্বকাপ কনসিডার করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, সিচুয়েশন আমাদেরকে বলেছে। আমরা আমাদের ব্যাপারে অনড়। 8 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা টাইগারদের।